বিধানসভার বাইরে দক্ষিণে গেটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি বিধানসভার বাইরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের জানিয়ে রাখি এই চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই ধর্মতলার বিভিন্ন অংশে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিভিন্ন স্তরের কেউ শিক্ষক পদে, কেউ গ্রুপ ডি স্টাফ, বিভিন্ন পদে চাকরি প্রার্থীরা রয়েছেন এবং সেই সমস্ত চাকরি প্রার্থীদের একটি বিক্ষোভকারীদের একাংশ তারা বিধানসভার দক্ষিণ গেটের বাইরে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীদের আটক করে তাদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কোন চাকরি প্রার্থীদের কোন গোষ্ঠী আজকে বিধানসভার সামনে বিক্ষোভ দেখায়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এসএলএসটি যারা চাকরি প্রার্থী তারা কিন্তু হঠাৎই বিধানসভার দক্ষিণ গেটে তারা বিক্ষোভ শুরু করেন। সংখ্যায় তারা 40 থেকে 50 জন ছিলেন। পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ফোর্স থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের এখনো পর্যন্ত গাড়িতে তোলা সম্ভব হয়নি এবং তারা যেটা বলছেন যে অবিলম্বে তাদের স্কুলে নিয়োগ করা হোক, কারণ তারা দীর্ঘদিন ধরে মেধা তালিকায় রয়েছেন, তারপরেও তাদের নিয়োগ করা হচ্ছে না, সেই নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করছে। দেবজ্যোতি, যেটা জানতে চাইবো, এই যে তুমি বললে 40 থেকে 50 জন বিক্ষোভকারী বিধানসভার দক্ষিণ গেটে উপস্থিত হয়ে গেছে, আজকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, বিধানসভা একটা গুরুত্বপূর্ণ জায়গা, 40 থেকে 50 জন ওই এলাকায় জড়ো হলো, পুলিশ কিছু জানতে পারলো না? আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি। এসএলএসটির চাকরি প্রার্থীদের মধ্যে প্রায় 40-50 জন বিক্ষোভকারী তারা আজকে পৌঁছে যান বিধানসভার দক্ষিণ গেটের সামনে। আজকেই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। প্রথম দিন অবশ্য সেক্ষেত্রে শুধুমাত্র যারা মৃত হয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেই বিধানসভার অধিবেশন প্রথম দিনের জন্য শেষ হবে, কিন্তু তবুও বিধানসভায় আজকেও বিধায়করা উপস্থিত থাকবেন, ফলে সেই দিক থেকে আজকে এই বিক্ষোভ অবশ্যই একটা উদ্বেগ তৈরি করে, কিন্তু পুলিশ সেই বিক্ষোভ থামানোর জন্য যথোপযুক্ত পদক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা যখন সেখানে বিক্ষোভ করছিলেন তখন তাদেরকে তুলে পুলিশ ভ্যানে নিয়ে আটক করা হয়, কিন্তু কিভাবে 40 থেকে 50 জন সেখানে জমা হয়ে গেলেন, এই বিষয়ে কেন তথ্য থাকলো না পুলিশের কাছে, অবশ্যই তা নিয়ে প্রশ্ন ওঠে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকেই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেই সময় এই যে এতজন 40-50 জন জড়ো হয়ে গেলেন কি করে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখা হয়নি, তবে পুলিশ হঠাৎই চমকে যান যেভাবে 50 থেকে 60 জন তারা কিন্তু বিক্ষোভ করতে চলে আসেন বিধানসভার দক্ষিণ গেটে। তারা বিক্ষোভ করে তাদের শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী তাদের মেধা তালিকা থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পাচ্ছেন না, সেই দাবিতে তারা কিন্তু একাধিকবার বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং ধর্মতলার উপকণ্ঠেও তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। তারপরেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ব্যাপারে বিশেষ ভূমিকা নেওয়া হচ্ছে না বলে তারা দাবি করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, আদালত যেহেতু স্টে রয়েছে তাই তাদের নিয়োগ করা যাচ্ছে না, তাদের অবিলম্বে নিয়োগের দাবিতে তারা কিন্তু 50 থেকে 60 জন বিধানসভার দক্ষিণ গেটে তারা বিক্ষোভ কর্মসূচি করেন এবং তাদের ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে।
করে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের যেটা দাবি যে একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে মানবিকভাবে তাদের বিষয়টি দেখুন এবং তাদের চাকরির ব্যবস্থা করুন। একেবারে। দেখো, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তাদের আটক করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এখানে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, র্যাবকেও ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। একেবারে জমির পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। Yes,